এক সময় ছিল এক গভীর সবুজ বন। এই বনে সকাল হলে সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ত। পাখিরা মিষ্টি সুরে গান গাইত, আর চারদিকে ফুলের গন্ধ ছড়িয়ে পড়ত। এই বনের মাঝখানেই থাকত একটি ছোট্ট খরগোশ। তার নাম ছিল টুনি। টুনি ছিল খুব শান্ত আর ভালো মনের খরগোশ। সে কাউকে কষ্ট দিত না, কারো সঙ্গে ঝগড়া করত না। সকাল হলে সে ঘাস খেত, দুপুরে ছায়ায় বসে বিশ্রাম নিত, আর সন্ধ্যায় মায়ের কাছে ফিরে যেত। কিন্তু টুনির একটা বড় দুর্বলতা ছিল। সে সবাইকে খুব সহজেই বিশ্বাস করত। একদিন সকালে টুনি বনের পথে ফুল তুলছিল। হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এক শিয়াল। শিয়ালের নাম ছিল কালু। কালু ছিল খুবই চালাক। তার চোখে সবসময় ধূর্ততার ঝিলিক দেখা যেত, কিন্তু মুখে থাকত ভদ্র হাসি। কালু মিষ্টি গলায় বলল, ও ছোট খরগোশ, তুমি তো খুব সুন্দর। একা একা এখানে কি করছো? টুনি একটু ভয় পেল, কিন্তু কালুর কথাবার্তা এত ভদ্র ছিল যে সে পালালো না। সে বলল, আমি ফুল তুলছি। কালু মনে মনে হাসল। সে ভাবল, এই খরগোশটা খুবই সহজ সরল, একে কাজে লাগানো যাবে। এরপর থেকে কালু প্রায়ই টুনির সাথে দেখা করতে লাগল। কখনো সে ফল এনে দিত, কখনো মজার গল্প বলতো। টুনি ভাবল, কালু তো খুব ভালো। সবাই শিয়ালকে খারাপ বলে, কিন্তু কালু আলাদা। কিন্তু টুনি জানত না, কালু আসলে তার চলাফেরা লক্ষ্য করছিল। সে জানতে চাইছিল টুনি কখন একা থাকে, কোথায় যায়, কোন পথে ফেরে। এক রাতে কালু নিজের গুহায় বসে বলল, ঠিক সময় এলেই আমি আমার সুযোগ নেব। একদিন সন্ধ্যায় কালু টুনিকে বলল, আজ তোমাকে বনের সবচেয়ে সুন্দর জায়গা দেখাব। টুনি একটু দ্বিধায় পড়ল। তার মা সবসময় বলতো, শিয়ালের সাথে বেশি ঘোরাঘুরি করো না। কিন্তু বন্ধুত্বের কথা ভেবে টুনি রাজি হয়ে গেল। তারা অনেক দূর বনের ভেতরে চলে গেল। চারদিকে অন্ধকার, পাখির গান নেই, বাতাস ভারী। হঠাৎ কালু থেমে গেল। গম্ভীর গলায় কালু বলল, আজ তুমি আর ফিরে যেতে পারবে না। টুনি বুঝে গেল সে বিপদে পড়েছে, কিন্তু টুনি ভয় পায়নি। সে শান্তভাবে বলল, কালু ভাই, আমাকে খাওয়ার আগে একটা কথা শোনো। কালু অবাক হয়ে বলল, কি কথা? টুনি বলল, আজ রাতে বনের রাজা নেকড়ে এখানে আসবে। সে যদি তোমাকে দেখে তাহলে তুমি বাঁচবে না। কালু ভয় পেয়ে চারদিকে তাকাতে লাগল। সে ভাবল, যদি কথাটা সত্য হয়। এই সুযোগে টুনি হঠাৎ দৌড় দিল। সব শক্তি দিয়ে দৌড় দৌড় দৌড়। কালু কিছু বুঝে ওঠার আগেই টুনি অদৃশ্য হয়ে গেল। টুনি কোনো মতে বাড়ি ফিরে এলো। সে সব কিছু তার মাকে বলল। পরের দিন বনের সব প্রাণী জড়ো হল। কালুর আসল চেহারা সবার সামনে প্রকাশ পেল। বনের সবাই সিদ্ধান্ত নিল, চালাক আর ধূর্ত কাউকে এখানে থাকতে দেওয়া যাবে না। কালুকে বন ছেড়ে চলে যেতে হল। সেদিন থেকে টুনি বদলে গেল। সে এখনও ভালো, কিন্তু আর বোকা নয়। সে বুঝে গেছে, সবাই যে মিষ্টি কথা বলে সে বন্ধু নয়। আর সবুজ বন আবার শান্ত হয়ে গেল।